প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 11 অধ্যায় 19 থেকে 26 পদ। ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনিকিয়া, কুপ্রক ও অন্তোক্ষিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহুদীদিগের নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে কয়েকজন কুপ্রিয় ও কুলীনীয় লোক ছিল। তাহারা আন্তেক্ষিয়াতে আসিয়া গ্রীকদের নিকটে কথা কহিল, প্রভু যিশুর বিষয়ে সুসমাচার করিল। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল। তাহাতে ইহারা আন্তিক্ষিয়ায় পর্যন্ত বার্নবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে, কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তর্সে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিক্ষিয়াতে আনিলেন। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিক্ষিয়াতে শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।